সিদ্ধ আলু সিদ্ধ আলু কপি সিদ্ধ। আচ্ছা, তুমি কবে আসছো? আমি এই মাসে চলে আসবো। আরে এক এই মাস তো এই মাস মানে মার্চ মাসে চলে আসবো। আমি শুধু একটাও কানেক্ট করতে পারিনি, বুঝলে। আমি বিগত 6 বছর ধরে কারোর সাথে যোগাযোগ সম্পর্ক করতে পারিনি, কারোর সাথে না। মানে আমি 400টা চিঠি পাঠিয়েছি, বুঝলে বাবা, 400টা, একটা না। 400 পোস্টাল লেটার, 50টার মতো স্পিড পোস্ট। আমার যোগাযোগ ব্যবস্থা। না না, না না, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার আমাকে বন্ধু বান্ধব উল্টো করে না না, কোনো বন্ধুর সাথে যোগাযোগ হচ্ছে না। আমার বোন আমার ওই সব বংশে তোমার বংশের না না, আমার সাথে যোগাযোগই হচ্ছে না। যোগাযোগ হচ্ছে না, আমার ভালো লাগে বাবা। আমার আর বেশি দিন নেই। আমি আবার বলছি আমার বেশি দিন নেই। আমি সব ভীষণ কষ্ট হচ্ছে। কোথায় কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, দাঁড়া, আমি ডিসকানেক্ট করে আবার করছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বলছি বাবা, তুমি কি আমার সাথে কিছুদিন পাটনায় থাকতে পারবে? হ্যাঁ আসবো। কিছু আসবে। সাউন্ডটা একটু তুমি কম যেমন করো। জোর করে দিয়েছিলে। দাও দাও। বলো। বলছি, তুমি কি আমার সাথে 15 দিন মতো পাটনায় থাকতে পারবে? না না, পাঁচটা থাকা প্রয়োজন নেই। আমাকে দেখো করে নিয়ে যাও, আমি পাচ্ছি না। না, পাঁচটা ওরম। কারণ হ্যাঁ, কারণ আছে, আমি তোমাকে বলছি। পাটনায় থাকলে আমি তোমাকে যেটা বলছি, তুমি আমার বাবা হতো। আমি কেন পুনেতে রয়েছি? আমার শরীর তো সুস্থ ছিল, তুমি শুনে বোঝার চেষ্টা করো। আমি তো সুস্থ ছিলাম, আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এবার আমার শরীরটা যাতে নষ্ট হয়ে যায় এত কম বয়সে, সেই জন্য পশ্চিমবঙ্গে যখনই আমি আসলাম, মানে যখনই আমি এতে থাকা শুরু করলাম, সমিতের বাড়ি ছেড়ে, তখন আমার প্রতিটা অর্গান ড্যামেজ করা শুরু করলো, বুঝলে। আমার এক একটা অর্গান ড্যামেজ দয়া করা। করে দয়া করে এসে এখানে বলবেন না। না না, তুমি শোনো, সেদিন তোমাকে প্রমাণ করতে দাও দাঁড়াও। তোমার তো কাউন্টার বলছি। ওখানে ওখানে তো আমি সুস্থ হলাম। তুমি প্রমাণ করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে করছে? হ্যাঁ, সেটা কেন হয়েছে? ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার না না তোমার না, তোমার 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 এই হারানো না না, শোনো, এক সেকেন্ড, নিজের মতো করো। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার আমার এক সেকেন্ড, হ্যাঁ? এক সেকেন্ড, তুমি শোনো। তোমার পশ্চিমবঙ্গ থেকে তোমার যদি ভালো করতো, আমার ভালো করতো, তাহলে তো আমি চাকরি করতে পারতাম। আমি তো পশ্চিমবঙ্গ থেকে আমাকে মেরে ধরে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কেউ করে। কেউ বিশ্বাস বিশ্বাস করবে না। আরে তোমার কেউ বিশ্বাস করবে না। আরে কেউ বিশ্বাস করবে না তো সেটা তুমি কেন প্রচার করো? তুমি তো জানো আমাকে মারধর করেছে, তুমি তো জানো আমাকে ট্রেন আমি থেকে তোমার ফেলেছে। না 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 না, এক সেকেন্ড শোনো। তুমি তোমার তো তুমি তোমার তো তুমি তো জানো যে আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলেছে, সেটা তুমি জানো। আমাকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছে, নিয়ে সুষমা অ্যাপার্টমেন্টে যখন থাকতাম আমাকে অ্যান্ডি পৌঁছে দিয়ে গেল, সেটা তুমি জানো। আমাকে মোটরসাইকেলে মামুন আর পুচু যখন আসলো জুলাই মাসে অ্যাক্সিডেন্ট করালো, বলে বলে অ্যাক্সিডেন্ট করাচ্ছে। তো পশ্চিমবঙ্গটা তো ভারত, তুমি শুধু পশ্চিমবঙ্গ আঁকড়ে পড়ে আছো কেন? পশ্চিমবঙ্গে আমার সর্বনাশ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমার মাকে মেরে দিয়েছে, মামনকে মেরে দিয়েছে, পুচুর মাকে মেরে দিয়েছে, জিজ্ঞাসাকে মেরে দিল। তো ওরা পশ্চিমবঙ্গ থেকে পুরো জিনিসটা করছে, সেটা পশ্চিমবঙ্গ তো না না, তোমার জমি জায়গা কোথা থেকে কাটলো? পশ্চিমবঙ্গ থেকে কাটলো। নবসনের জমি জায়গা, কুলটির জমি জায়গা কোথায় কাটলো? পশ্চিমবঙ্গে কাটলো তো। এটা তো বিহারে কাটেনি বা মহারাষ্ট্রে কাটেনি। তোমার নবসনের জমি কোথা থেকে কারা হলো? কারা কাটলো? পশ্চিমবঙ্গ প্রশাসন কাটলো বলে তোমার নবসনের জমিটা গেল। পশ্চিমবঙ্গের প্রশাসন তোমার কুলটির জমিতে তোমাকে কেড়ে গালাগালি দিল বলেই তোমার কুলটির জমিটা গেল। পশ্চিমবঙ্গের প্রশাসন এটা করছে, সিস্টেম এটা করছে, তুমি সেটার জন্য আমরা ভুক্তভোগী।
পশ্চিমবঙ্গে তোমার জমিটা তোর কুলটি থেকে ইয়ে থেকে বিহার থেকে কাড়েনি, বা মহারাষ্ট্র থেকেও কাড়েনি, বা গুজরাট থেকেও কাড়েনি, না কর্ণাটকা থেকে কাড়েনি। হ্যাঁ তুমি শোনো বাবা, তুমি তো পশ্চিমবঙ্গ, তোমাকে তো কিছু বলছি না, তুমি শোনো ভালো করে। পশ্চিমবঙ্গে শোনো বাবা, পশ্চিমবঙ্গে সৌরভ গাঙ্গুলিকে টিম থেকে বাদ দিয়ে দিল কেকেআর টিম থেকে। পশ্চিমবঙ্গে সৌরভ গাঙ্গুলি কেকেআর টিম থেকে বাদ দিয়ে দিল। তোমার বাড়িতে আধা ঘন্টা ধরে ইট মারলো, যারা ইট মারলো তাদেরকে পুলিশ কিচ্ছু বললো না। সরস্বতী পুজোর সময় 2019, না না ইট ইট না, তোমাকে তো আমি ধারণা বলতে বলছি না, তোমাকে পুচুর মাকে শোনো, পশ্চিমবঙ্গে পুচুর মাকে বিনা ট্রিটমেন্ট করে ঘোরালো 2 দিন ধরে। হ্যাঁ তো তুমি কেন পশ্চিমবঙ্গে যারা করছে তাদেরই মাথা ঘামাচ্ছ কেন? পাটনায় থেকে দেখো 15 দিন আমার সাথে, পাটনায় আমার সাথে 15 দিন থেকে দেখো। না না আমার কথা শুনলে মামন বেঁচে থাকতো, পিও বেঁচে থাকতো। পশ্চিমবঙ্গে যারা জয়রা মানুষ খুন করে বেড়াচ্ছে তাদের কথা শুনলে মামনও মরে গেল, পুচু মরে গেল। আর কাকে প্রমাণ করবে? শোনো, সন্ত্রাসবাদীদের এগেনস্টে কাকে প্রমাণ করবে? ওখানে রশিদ খানের ছবি আঁকানো প্রদর্শনী করে যে সন্ত্রাসবাদ। পশ্চিমবঙ্গে যে রশিদ খান যে সন্ত্রাসবাদ, যে 70টা লোক মেরেছে তার ছবি আঁকা প্রেজেন্টেশন করছে, প্রদর্শনী করছে। যে রশিদ খান যে 70টা লোক মেরেছে RDX দিয়ে, তার ছবি প্রদর্শনী করছে, তার চিত্র প্রদর্শনী কলা খুলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আমি জয়েন্টে 98 র্যাঙ্ক করলাম, আমাকে পড়তে দিল কি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে? তুমিও ছিলে। আমাকে জয়েন্ট এন্ট্রান্সে আমাকে যখন চাকরি করতে দেবে না, অশান্তি করলো, ট্রেনে বাসে মারধর, জিনিসপত্র কেড়ে নেওয়া, পেটেন্ট কেড়ে নেওয়া, ইঞ্জিনিয়ারিং পড়তে দেবে না, সফটওয়্যার, শোনো আমাকে এইগুলো করেছিল বলেই তো আমি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিয়েছিলাম। না না, এটা তুমি মাথা ঘামাচ্ছ কেন? তোমার সাথে কিছু, না না, তোমার গায়ে লাগছে কেন? এটা পশ্চিমবঙ্গ সরকার করছে। না না, তোমাকে দিয়ে না না, যুক্তি না, তুমি একটা জিনিস বলো, পশ্চিমবঙ্গ, তুমি আমার সাথে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার জন্য গেছিলে তো, রেজাল্টের জন্য? জয়েন্ট এন্ট্রান্সে পশ্চিমবঙ্গ ওই যে ফাঁসি দিয়ে মানুষকে খুন করানো। শোনো, তোমাকে তো কিছু বলছি না, পশ্চিমবঙ্গ প্রশাসন করছে এটা, সেটা আমি চিঠি পাঠিয়েছি প্রেসিডেন্টের। ওরা মানুষকে খুন করে ফ্যান দেখানো করছে তোমার মুখটা না দেখিয়ে। ওরা সুভাষ মুখোপাধ্যায়কেও খুন করিয়েছে, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ থেকে। তোমার গায়ে লাগছে কেন? তোমাকে কিছু বলছে কি? এটা পশ্চিমবঙ্গ প্রশাসন করছে এটা। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে খুন করিয়েছে, খুন করে ফ্যান দেখাচ্ছে, মামনকে ফ্যানে ঝুলিয়েছে, ওই জন্য মোবাইলের ফোনের এটা ফ্যানের দেখেছে। এটা পশ্চিমবঙ্গ থেকে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে আতাতে করা হচ্ছে।